ভালো কাজ যদি থাকে সেটার ওসিলা দিয়ে আল্লাহকে ডাকো, দেখবে আমার আল্লাহ ঠিক রহম করবে। যদি বলা যাবে তিন বন্ধুর আলোচনা সমাপ্ত হওয়ার পর প্রথম এক বন্ধু আল্লাহর কাছে হাত তুলে বলে, আল্লাহ আমার বাপ মা বৃদ্ধ ছিলেন, আল্লাহ আমি একজন রাখাল, সারা জীবন আমার দুম্বাগুলো মেষগুলো নিয়ে চড়াতে যাই। আল্লাহ সন্ধ্যাবেলায় চড়িয়ে এসে যে দুধগুলো দুই ওটা প্রথম আম্মা আব্বাকে পান করাই, তারপরে পরিবারের বাচ্চাদের আমার স্ত্রীদের পান করাই। কেন কেন? যাতে করে আমার যদি সন্তানের আগে পান করে নেয় আম্মা আব্বার ভাগে কম পড়তে পারে, তাই আম্মা আব্বা আগে পান করে, যেটা থাকে সেটাই অবশিষ্টটা আমার পরিবার পান করে। এটাই ছিল আমার প্রথা, এটাই ছিল আমার নিয়ম। কিন্তু গো আল্লাহ তুমি খুব ভালো জানো, একটা দিন এমনও হলো আমার ছাগলগুলো নিয়ে আমি অনেক দূরে চড়াতে চড়াতে চলে গেলাম, ফিরতে অনেক রাত হয়ে গেল। এসে দেখি আম্মা আব্বা ক্লান্ত শরীর, তাদের ঘুমিয়ে পড়েছে, অসুস্থ, তারা ঘুমিয়ে পড়েছে। আমার পরিবার বেঁচে আছে, আমার ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলো আমার পায়ের কাছে লুটোপুটি খায়, আব্বা একটু দুধ দাও না, বড় ক্ষুধা পেয়েছে। আমার মন এত নিষ্ঠুর, ওই বাচ্চার আওয়াজে সাড়া দিলাম না, আমার সন্তানের ডাকে সাড়া দিলাম না। আমি মনে করলাম যদি বাচ্চাদেরকে আগে পান করাই আমার আম্মা আব্বার ভাগে কম পড়ে যাবে। আমার বাচ্চাগুলো আমার পায়ের কাছে লুটোপুটি খেতে খেতে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লো। আল্লাহ আমি কোনো পরোয়া করিনি, ওই দুধের পাত্র নিয়ে আম্মা আব্বার মায়ের মাথার কাছে দাঁড়িয়ে থাকলাম। গভীর রাত্রে আম্মা আব্বার ঘুম ভাঙলো, সেই সময় আমি আম্মা আব্বাকে প্রথম দুধ পান করালাম। আম্মা আব্বা আমার দাঁড়ানো দেখে এত দোয়া দিলেন, এত দোয়া দিলেন। তারা প্রাণ ভরে পান করার পর আমার বাচ্চাগুলোকে জাগিয়ে দুধ পান করালাম। ওগো আল্লাহ, আমি যদি বাচ্চাদেরকে পান করাতাম, আম্মা আব্বাকে না পান করাতাম, হয়তো তুমি নারাজ হতে না। কিন্তু আল্লাহ আমার আম্মা আব্বার ভাগে যত কম না হয়, এই যে মা বাপকে ভালোবেসে তোমার ভয়ে এই যে কাজটুকু আমি জীবনে একবার করেছি, আল্লাহ এই কাজের বদৌলতে এই বিপদ থেকে আমাকে একটু বাঁচিয়ে নাও। বিশ্বনবী বলছেন এই বান্দার দোয়া তৎক্ষণাৎ কবুল হয়ে গেল। ওই যে পাথরের টুকরাটা একেবারে আটকে ছিল, একটুখানি সেখান থেকে সরে গেল। জোরে বলা যাবে না? বলেন না সুবহানাল্লাহি বিহামদিহি। এত সময় দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হচ্ছিল, এবার নিঃশ্বাস নিতে পারছে, আলো বাতাস আসছে, আশায় বুক বেঁধেছে। তাহলে এই বান্দার যদি নেক আমলে আল্লাহ দোয়া শোনে, ডাক শোনে, তাহলে আমাদের দুজনার নেক আমল দিয়ে দোয়া করব। এখানে একটা বিষয় একটু মাথায় দিয়ে রাখি, ইসলাম ছাড়া কোন ধর্মের কাছে বাপ মার সম্মান দেওয়ার জন্য কোনো কি বলে যুক্তিযুক্ত এবং খুব গুরুত্বপূর্ণ কোনো হুকুম আছে আমার জানা নেই। একমাত্র যদি থেকে থাকে পিতামাতার ইজ্জত দেওয়ার আদেশ কোরআনে যেমন ভাবে দেওয়া হয়েছে, হাদিসেও তেমন ভাবে দেওয়া হয়েছে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাই বাবজি আমার, আজ আমরা অভিযোগ দায়ের করি হুজুরদের কাছে। হুজুর আপনারা তো জলসায় ওঠেন, অনেক জায়গায় জলসা করেন, বাপ মা নিয়ে একটু বলবেন। শুধু বলো যে বাপ মা নিয়ে একটু বলবেন। বর্তমান যুগের বাপ মা খুব হেয় প্রতিপন্ন, খুব লাঞ্ছিত, খুব জাতির কাছে বিশেষ করে সন্তানদের কাছে খুব অবহেলিত। একটু বাপ মা নিয়ে বলবেন হুজুর। তাই বলি চাচাজি আমার, বাবু আমার, জানেন দোষটা ওই সন্তানটার না, দোষটা আমার মনে হয় এক পর্যায়ে বাপ মার। কারণ সন্তানের হক যদি পিতামাতা আগে আদায় করে, অবশ্যই ওই সন্তান পিতামাতার হকটা আদায় করবে। যদি বলা যাবে না, আমাদের তো বাচ্চা জন্ম নিলে আমরা আগে ইংলিশ মিডিয়ামে দেব, নার্সারি স্কুলে দেব, আগে ও কি করে বাংলা সাহিত্যের বড় পণ্ডিত হয়ে উঠবে, ইংলিশ অনার কর বলতে পারবে, এই ভাবনা নিয়ে আমরা কি করি, তাদের ওই দিকে জন্মানোর সাথে সাথে 3 বছর 4 বছরের বাচ্চাদের সব নার্সারি স্কুলে ভর্তি, পিঠে একটা করে বোঝা চাপানো, হচ্ছে ওর পিঠের ব্যাগের ওজন বেশি, সকালবেলা দৌড়াচ্ছে কোট বুট পরে, বাপ মা মনে করছে কি একটা যে করছি। বিশ্বাস করেন আমি জীবনে দেখেছি, তাই বলছি, বিশ্বাস করেন ওই বাচ্চাটার এখনো পড়ার বয়স হয়নি, ওই পিঠে ওই বোঝা চাগানোর এখনো সময় আসেনি। ওই বাচ্চাটা এখন বাড়িতে রাখে, আপনি একটু ইবাদত করেন, ওকে ইবাদত শেখান, একটু
কোরআন পড়েন, একটু কোরআন শেখান, কালিমা নিজে পড়েন, কালিমাকে শেখান। আপনি ওই বাচ্চার হকটা আদায় করেন, দেখবেন ও বাচ্চা আপনার হকটা একদিন আদায় করবে, জোরে বলা যাবে না। আপনি 3 বছর বয়সে তাকে দিয়ে আসছেন নার্সারিতে, ম্যাডামরা ওদেরকে খাওয়ায়, ম্যাডামরা ওদেরকে টিফিন করায়, ম্যাডামরা ওদের বাথরুমে নিয়ে যায়, সব ওরা করছে। তা আপনি যখন বৃদ্ধ হবেন, ছোটবেলা থেকে জন্ম নিয়ে শিখেছে এই কাজগুলো ম্যাডাম করতো, বাপ মা করিনি। তা আপনি যখন বুড়ো হবেন বৃদ্ধাশ্রম রেখে আসবেন। আপনি যখন বুড়ো হবেন আপনার কোথায় রেখে আসবেন? বৃদ্ধাশ্রম। কেন? আপনি যেমন করেছেন তেমন পেতে হবে। ভাই বাবজি আমার, আল্লাহর বান্দা বাপ মাকে ভালোবেসে আল্লাহর কাছে দোয়া চাইলেন, রব্বুল আলামিন দোয়াটা কবুল করে বিপদ থেকে বাঁচিয়ে নিলেন। রাসূল বললেন 2 নম্বর বান্দাটা এবার তার নিজের জীবনের ভালো আমল সে হাত তুলে আল্লাহর কাছে বলছো, গো আল্লাহ, আমি একজন জমিদার, আমার অনেক বিষয় সম্পদ ছিল, অনেক জমি জায়গা ছিল। আল্লাহ, আমি জমিদার, একদা কিছু মানুষকে কাজে নিয়েছিলাম, কাজে নিয়োগ দিয়েছিলাম। আল্লাহ, আমার মজদুরগুলো সবাই সন্ধ্যাবেলা এসে পারিশ্রমিক নিয়ে গেল, কিন্তু একটা আল্লাহর বান্দা, আল্লাহ সে তার পারিশ্রমিক নিয়ে গেল না। পূর্বের জামানার জমিদারদের এলাকায় প্রচুর জমি থাকত, আর গরিবদেরকে একসাথে কাজে নিয়ে সব ফসল কেটে বাড়ি আনত। তো এখন জমিদার বলছে, আল্লাহ, আমার অনেক জমি জায়গা ছিল, একদা কিছু মজদুরকে কাজে নিলাম, সবাই পারিশ্রমিক নিল, একজন নিল না। আল্লাহ, আমি মনে করলে তার পারিশ্রমিকটা খেয়ে ফেলতে পারতাম, আল্লাহ আমি মনে করলে তার পারিশ্রমিকটা অস্বীকার করতে পারতাম। আল্লাহ, না না না, একটা যুগ পেরিয়ে গেল, একটা যুগ। কত বছর? 12 বছর। এক যুগ পেরিয়ে গেল। বিশ্বনবী হাদিসের মধ্যে বলছেন, এক যুগ পেরিয়ে যাবার পর ওই মজদুরটার মনে হলো জমিদারের কাছে একটু যাই, গিয়ে দেখি আমার পারিশ্রমিকটা দেয় কি দেয় না। ওই মজদুরটার মনে ভয়ও আছে, আশাও আছে। ভয়টার এত কাল হয়ে গেছে, বেঁচে আছে না মরে গেছে, দেবে কি দেবে না এই ভয়টা লাগছে। আবার আশাও আছে যে একজন ভালো মানুষ অবশ্যই আমার পারিশ্রমিক নষ্ট করবে না। এক যুগ পরে আমার বাড়ি এসেছে, আসার পরে বলছে আমার পারিশ্রমিকটা দেবেন। এখন আপনি সারাদিন কাজ করে 500 টাকা আপনার পারিশ্রমিক। আমি যদি আপনাকে বলি এই স্করপিও দুটো তোমার, এই বাইক দুটো তোমার, এই ছাগলগুলো তোমার, তো আপনি আমার দিকে মুখ তুলে বলবেন না ঠাট্টা করছেন? বলবেন না? বলবেন। 500 টাকার বিনিময়ে আমি দুটো স্করপিও দিচ্ছি, দুটো বাইক দিচ্ছি, কিছু ছাগল দিচ্ছি। রাসূল বলছেন ওই জমিদারটা ওই মজদুরটাকে বলল, আমার আঙিনায় তুমি যা উট, গরু, ছাগল, দাস দাসী দেখতে পাচ্ছ সব তোমার। যদি বলা যাবে না, ওই মজদুরটা জমিদারের দিকে মাথা তুলে বলছে, আতাস্তাহজিউ বি, আপনি কি আমার সাথে রহস্য করছেন, মজা করছেন, ঠাট্টা করছেন? যেই বললেন এমন, জমিদার বললেন, আল্লাহি লা আস্তাহজিউ বিক, আল্লাহর কসম আমি তোমার সাথে রহস্য করছি না, ঠাট্টা করছি না, বরং সত্য বলছে, এগুলো হলো তোমার। ওই মজদুর তখন জিজ্ঞাসা করলো, জমিদার কি করে আমার একদিনের পারিশ্রমিক এগুলো হতে পারে? তখন ওই জমিদার বললেন, তোমার ওই পারিশ্রমিকটা আমার কাছে ছিল আমানত। যদি বলা যাবে, তোমার পারিশ্রমিক আমার কাছে ছিল আমানত, আমি আমানতের খিয়ানত করিনি। সেই আমানতটাকে আমার ব্যবসার একটা পার্টনার হিসাবে আমি আমার ব্যবসায় লাগিয়ে দিলাম। আল্লাহ এত বরকত তোমার পয়সায় দিল, আমার ব্যবসায় তারাক্কি হলো, তোমার মালে আল্লাহ তারাক্কি দিলেন, আমার সম্পদ অন্য জায়গায়। আর যেহেতু তোমার সম্পদ আমানত, তাই আমার বাড়ির পাঁচিলের মধ্যে রেখে দিয়েছি। আমার সম্পদ অন্য পাঁচিলের মধ্যে আছে, এগুলো সব তোমার। তোমার ওই 500 টাকা অথবা একদিনের মজদুরি আল্লাহ এত বেশি বরকত দিয়েছেন, ওর বিনিময়ে এগুলো সব এই 12 বছর ধরে আমি তোমার নামে কিনে কিনে জমা করেছি। জোরে বলা যাবে না? মজদুর ব্যক্তিটা এমন একজন ব্যক্তি, কোনো সৌজন্যতা দেখালো না। মালিক যে এত কাজ করলো, তার পয়সাটাকে এত বাড়ালো, যেই শুনলো তার পয়সার এগুলো সব হাঁকিয়ে নিয়ে চলে গেল। গরুর দল, ছাগলের পাল, উট সব হাঁকিয়ে নিয়ে গেল।
একটা বারের জন্য মনে হলো না যে মালিক এত কাজ যখন আমার জন্য করে দিয়েছে একটা উট অন্তত পুরস্কার স্বরূপ দিয়ে যায়। আল্লাহর বান্দা জমিদার গুহার মধ্যে বসে হাত তুলে কাঁদে আর বলে, গো আল্লাহ, ওদিন সব হাঁকিয়ে নিয়ে চলে গেল, আমার মনে কোনো দুঃখ লাগেনি, আমার মনে কোনো কষ্ট আসেনি, বরং আমি খুশি খুশি মনে আল্লাহ তুমি ভালো যেন বলেছিলাম আমানাত আমি পৌঁছে দিতে পেরে আল্লাহ শুকরিয়া আদায় করেছিলাম যে যার মাল বেঁচে থাকতে থাকতে তাকে আমি দিয়ে দিতে পারলাম। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ওগো আল্লাহ, এই কাজটা যদি তোমার জন্য আমি করে থাকি আল্লাহ, তুমি আজকে এই বিপদ থেকে আমাদেরকে বাঁচিয়ে নাও। রাসূল বলছেন এই বান্দার দোয়া আল্লাহ তৎক্ষণাৎ কবুল করে ওই পাথরটাকে আরো একটু সরিয়ে দিলেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ভালো কাজ করলে আল্লাহর কাছে সেই ওসিলা দিয়ে দোয়া চাইলে আল্লাহ কবুল করে। এই ঘটনার মধ্যে আমানাত। আজ এই দেহটা কি আমানাত না? এই হাতটা আমানাত না? এই চোখটা আমানাত না? এই কানটা আমানাত না? কি ভাবছি আমার চোখ যা ইচ্ছা তাই দেখবে? কি ভাবছি আমার জবান যা ইচ্ছা তাই বলবো? কি মনে হচ্ছে আমার হাত যা ইচ্ছা তাই করব? কি মনে হচ্ছে আমার দেহ যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যাব? ঘন ঘন ঘোষবাড়ি নিয়ে যাচ্ছে, কোথায় নিয়ে যাও বলছে, কিছু হুজুর যাচ্ছে। কি বলছে? হুজুর যাচ্ছে, মাথায় টুপি দেওয়া লোক যাচ্ছে। দুনিয়া তো শেষ হয়ে গেল এইখানে। আরে হুজুর শরিয়াত না, শরিয়াত হলো কোরআন, শরিয়াত হলো হাদিস, শরিয়াত হলো ইজমা, শরিয়াত হলো কিয়াস। যদি বলা যাবে হুজুর শরিয়াত না, ওই হুজুর করেছে বলে তোমাকেও করতে হবে, এটা শরিয়াত না। পার্কে যাবে যাও, সায়েন্স সিটি যাও, নিকো পার্কে যাও, চিড়িয়াখানায় যাও, ওটা পার্ক, সব জাতির মানুষ যেতে পারে। ঘোষবাড়ি পার্ক না, ওটা মন্দির। কোন মুসলমান সেরেখের আড্ডাখানায় যেতে পারে না। বিবেক তোমার কোথায় চলে গেছে? আল্লাহ হুজুর এলাকার মানুষ হয়ে, আল্লাহ হুজুরের ভক্তের দাবিদার হয়ে বিজয় উৎসব দেখতে যাও, ঘোষবাড়ি যাও। আহারে ও মুসলমান, তোমার বিবেক গেল কই? কোথায় গেল তোমার বিবেক? কোথায় গেল তোমার ঈমান? কোথায় গেল তোমার শরিয়াত? না না মুসলমান, তুমি শিরকের আড্ডাখানায় যেতে পারো না। কেন? শিরক করলে আমার আল্লাহর সেখানে গজব নাজিল হয়। কি নাজিল হয়? গজব নাজিল হয়। তুমি সেখানে যাচ্ছ মস্তি করতে, দুনিয়ার নরমাল বেড়াতে যাচ্ছ, দার্জিলিং গিয়েছো, কাশ্মীর যেতে পারো। যেখানে ধর্মের সুশ্রুই নেই, যেখানে ধর্মের সুশ্রুই আছে যেতে পারবে না, ইমানদার যেতে পারবে না। কে বলবে জাতি? নির্বিদ্বিধায় দাদা বসে আছে টোটোর সামনে, আর দাদি বুড়ি বোরকা পরে নিয়ে যাচ্ছে। বুড়ি হয়ে গেছে, এক পা কবরে এক পা ডেঙ্গায়, দাদিমাটাকে বোরকা পরিয়ে ঘোষবাড়ি নিয়ে যাচ্ছে। এই জাতির কবে হুঁশ ফিরবে? ভাই বাবজি আমার, রব্বুল আলামিনের দেওয়া এই দেহটা হলো আমানত, এই চোখটা হলো আমানত, এই কানটা হলো আমানত, এই জবানটা হলো আমানত। এটা যদি খিয়ানাত করেন দুনিয়ার কেউ পাকড়াও করবে না, কিন্তু আল্লাহ কিন্তু ছাড়বে না। পারা নাম্বার 15 পৃষ্ঠা নম্বর 4 সূরার নাম সূরা বনী ইসরাঈল। রব্বুল আলামিন দায়িত্বহীন ভাষায় বলে দিয়েছেন, ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আমি রব্বুল আলামিন বলে দিলাম, ও দুনিয়ার বান্দা বান্দিরা, তোমাদের কান কি কি শোনে, তোমাদের চোখ কি কি দেখে, তোমাদের মন কি কি ভাবে, আমি আল্লাহ প্রত্যেককে কিন্তু কিয়ামতের দিন প্রশ্ন করব। প্রশ্ন করবে। যদি কোনো দেব দেবীর সামনে দাঁড়িয়ে বলে, আরে কি সুন্দর একটা দেবী বানিয়েছে, এই সুন্দর বলার সাথে সাথে গেল গেল ঈমান থেকে খারিজ। কেন? শিরক বিরাট কঠিন ভয়াবহ আল্লাহর নাফরমানির কাজ, করা যাবে না।
ভাই বাবজি আমার আমানত বুঝেন, রব্বুল আলামিনের দেওয়া আমানতের গুরুত্ব দেন। আল্লাহকে যেন বলতে পারি, আল্লাহ গ্রামের সবাই আছে, আমাকে কতবার বলেছে আমি যাইনি, আমাকে কতবার মুসল্লিরা বুঝিয়েছে আমরা যাচ্ছি, চল একটু ঘোষবাড়ি থেকে ঘুরে আসি। আল্লাহ আমি যাইনি, ওই জামানায় সবাই যাচ্ছিল, আল্লাহ আমি যাইনি। ওই না যাওয়াটা যদি আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য হয়, আল্লাহ এই বিপদ থেকে, কোন রোগ থেকে আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে নাও, এই ভালো কাজের ওসিলা দিলে আমার আল্লাহ ওসিলা কবুল করবে। জোরে বলা যাবে। সবাই করছে, আপনিও করে ফেললেন, পার্থক্য থাকলো কোথায়? বিশ্বনবী বললেন 3 নাম্বার, ওই গুহার মধ্যে আরো একটা বান্দা বসে আছে, ওই বান্দাটা আল্লাহর কাছে এবার 3 নম্বরে হাত তুলে বলছো, গো আল্লাহ আমি এমন একজন নওজোয়ান, আমার জীবনে একটা বিরাট প্রেমিকা ছিল, যাকে খুব মাহবুবা ভালোবাসার আমার পাত্রী ছিল, আমার চাচাতো বোন, তাকে খুব ভালোবাসতাম, খুব মোহাব্বত করতাম। আল্লাহ তুমি খুব ভালো জানো, হৃদয়ের মালিক তুমি। আমি অনেকবার তাকে আমার সাথে বিবাহ করার জন্য বলেছি, কিন্তু সম্ভ্রান্ত ঘরের মেয়ে সে আমার কথা শুনে বলে তোমার সাথে আমার বিয়ে হবে না, কখনো হবে না। যতবার আশা দেই ততবার নিরাশ করে দেয়। এখন জাতির কি বলে, সমাজের কষ্টের কারণে মুসিবতের শিকার হয়ে একদিন সে আমার বাড়ি এসছে টাকা ধার করতে। এসে বলছে, ভাই আমাকে টাকা ধার দেবে? বলছি কেন? বলছে খুব অভাব, আম্মা আব্বা অসুস্থ, কিছু টাকা দাও, আমি তোমাকে ফিরিয়ে দেব। আমি দেখলাম সুযোগ, যাকে এতদিন ডেকে কথা বলাতে পারিনি, যাকে এতদিন ডেকে কোনোদিন আমার সামনে অত স্বীকার করাতে পারিনি, সে আমার টাকা ধার করতে। আমি তখন বললাম, টাকা দিতে পারি, বিনিময় ইজ্জত দিতে হবে। আমার চাচাতো বোনটা ওই মুহূর্তে অস্বীকার করে বলল, ভাই এত নিষ্ঠুর তুমি, এভাবে আমাকে বলতে পারলে? শেষম আমি বললাম, যদি রাজি হও তাহলে এসো, অন্যথায় সামনে থেকে যেতে পারো। সে নিরুপায় হয়ে বলল, ভাই আমার টাকার খুব প্রয়োজন, ঠিক আছে তুমি দাও, আমি কথা দিচ্ছি ইজ্জত তোমাকে আমি দেব। ওগো আল্লাহ তুমি খুব ভালো জানো, আমার কাছ থেকে পয়সা নিয়ে গেল, ইজ্জত দেওয়ার জন্য কথা রাখতে মেয়েটা, আমার চাচাতো বোনটা আমার বাড়িতে এলো, আমি ওর পায়ের উপর চেপে বসে পড়লাম। এই মুহূর্তে আমি আর ও ছাড়া ওই ঘরের মধ্যে আর কেউ ছিল না। ইজ্জত নষ্ট করার পিছনে কেউ বাধা দেওয়ার ছিল না। ঠিক এমন সময় আমার চাচাতো বোনটার চোখ বেয়ে বয়ে পানি ঝরছে, আমাকে চিৎকার করে বলল, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় কর, আল্লাহকে ভয় কর, আমার ইজ্জত এভাবে তুই নষ্ট করিস না। ওগো আল্লাহ, আমার চাচাতো বোনের এই ইত্তাকিল্লাহ কথাটা, আল্লাহকে ভয় কর কথাটা আমার হৃদয়ের মধ্যে এমন প্রভাব ফেলে দিল, আমি এক লাফে নিচে পড়ে গেলাম আর দৌড়াতে শুরু করলাম। ওকে বললাম, যা চলে যা, পয়সা দিতে আর হবে না, ইজ্জত তোর নষ্ট করব না, আজ থেকে আল্লাহকে ভয় করে চলবো। জোরে জোরে বলা যাবে না। ওগো আল্লাহ, অন্ধকার ঘরে আমি যদি তোমার ভয়ে ওই দিন আমার সবচেয়ে প্রিয়তমা আমার মাহবুবার ইজ্জত নষ্ট না করে আল্লাহ তোমার ভয় করে ছেড়ে দিয়ে থাকি, আল্লাহ এই ভয়ের কারণে এই বিপদ থেকে আল্লাহ তুমি আমাদেরকে নাজাত দিয়ে দাও। রাসূল বলছেন, এই দোয়া করার সাথে সাথে গোটা পাথরটা গুহার মুখ থেকে সরে গিয়েছিল। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ভাই বাবজি আমার নওজোয়ান যুবক, পিপা, কয়ালবাড়ি, আটকড়িয়া, দেবভোগ এলাকার আমার নওজোয়ান যুবক বন্ধু, আজ সমাজ তোমাদেরকে ছাড় দিয়েছে। কি করছো? লাভ ম্যারেজ করছো, ঘন ঘন সব প্রেম করছো, টুনটুনি বুলবুলি খুব ভালো লাগছে, দেখো দৌড়াও ঘোরো। বিশ্বাস করো তুমি একদিন আগামী দিনের বাপ, বিশ্বাস করো তুমি আগামী দিনের দাদা, বিশ্বাস করো তুমি আগামী দিনের নানা, বিশ্বাস করো তুমি আগামী দিন মসজিদের সেক্রেটারি, বিশ্বাস করো তুমি আগামী দিন মসজিদের সভাপতি। কি করে মাথাটা তুলে দাঁড়াতে পারবে? তো জানো তো, দুনিয়ায় অপকর্ম করলে দুনিয়ার মানুষ জীবনে ভোলে না, আল্লাহ ক্ষমা করে দেয়, মানুষ কিন্তু ভোলে না। মানুষ কিন্তু বলে ওঠে, ওইটি তো, কি বলে ওঠে? ও ওই তো,
এখন হজ করে এসে মসজিদের সভাপতি হয়েছে, এখন ওমরা করে সেক্রেটারি হয়েছে। ওই তো মানে কি বলতে চাচ্ছে, ওর যে 40 বছর জীবন জাতির কাছে আছে ইশারা করতে চাচ্ছে, এই করে আজকে এই জায়গায় গিয়েছে। ওই তো ব্যাস। ভাই বাবজি আমার, নওজোয়ান যুবক বন্ধু আমার, ক্ষণেকের একটু মস্তির জন্য জীবনটাকে জাহান্নামী মুখী বানিও না। আজকে তোমাদের কাছে না আমাদের কাছে আসে তালাকের ফতোয়া, হুজুর এত বেশি তালাক তালাক তালাক, আমার সমাজে তালাক বেশি হয় কেন? কারণটা ইসলাম যেটা বলেছে, ইসলামের যদি আইন কেউ বিরুদ্ধাচারণ করে দুনিয়াতেও কষ্ট পাবে, আখিরাতেও পাবেই তো পাবে। কেন? ভালোবাসা লিমিট। আল্লাহ একটা নির্ধারিত ভালোবাসার হৃদয় আপনার দিয়েছে, ওটা যদি অপচয় করে ফেলে, মোমবাতি দিনের বেলা জ্বালালে রাতে অন্ধকারে থাকতে হবে না। ভালোবাসা যদি অসময়ে ব্যয় করেন, যখন ভালোবাসা দেওয়ার দরকার তখন ভালোবাসা শূন্য হবে না। হবে না। কি হয় জানেন? এই যুবকগুলো স্কুল কলেজে পড়তে পড়তে, প্রাইভেটে যেতে যেতে, রাস্তাঘাটে ঘুরতে ঘুরতে, সেই সাথে জলসায়, ওদের কাছে সব যোগাযোগ আছে, কোথায় কোথায় জলসা, বক্তাদের চেয়ে ওদের লম্বা ডাইরি, বুঝতে পারছেন? কোথায় কোথায় জলসা, কি কোথায় যাবে, ওদের সব যোগাযোগ আছে। তো যায়, এভাবে সম্পর্ক হয়ে সব লাভ ম্যারেজ হয়। কি জানেন? বাসর রাত এটা হলো প্রত্যেকটা বান্দার একটা দুনিয়ার মধ্যে জান্নাতি সুহাগের একটা রাত, যদি বলা যাবে জান্নাতে নিয়ামত, তার একটা উপভোগ ওই রাত্রে বান্দাকে আল্লাহ দিয়ে থাকে। এখন যারা লাভ ম্যারেজ করে বিবাহ করে, ওই রাত্রে সব একটা নতুন কিছু চায়। অর্থাৎ যারা অজানা অচেনা স্বামী স্ত্রী, তারা একে অপরকে বিরাট মহাব্বত দিতে পারে। কেন? তাদের মোমবাতি আগে জ্বালানো হয়নি, ভালোবাসা নষ্ট হয়নি, তাদের ভালোবাসা 100% আছে। এবার দুজন লেগে গেল, একে অপরের পরিচয়, ওর দাদা, ওর দাদি, ওর খানদান, ওদের ব্যবসা বাণিজ্য, এটা সেটা, সারা রাত গল্প করতে করতে ফজরের আজান হচ্ছে। বলে তোমাদের আজকে রাতে কি ঘড়ির ঘন্টা ছোট হয়ে গেছে? সারা রাত কেটে গেল একে অপরের সাথে গল্প করতে করতে, বুঝতেই পারলো না বাসর রাত শেষ। একে অপরের মাহাব্বত, একে অপরের পায়ের উপরে শুয়ে আছে, বুকের উপরে শুয়ে আছে, রাত কাটছে। কেন? ভালোবাসা অপচয় করি। আর যারা ভালোবাসা অগ্রিম করে বাসর রাত মানাতে গেছে, তুই তো ওই, তুই তো ওই, সেই পাঁচিলের দ্বারা দাঁড়িয়ে থাকতিস আর আমি যেতাম। দুজন দুজনকে চেনে, কোনো ইন্টারাকশন নেই, কোনো দুজনের মধ্যে মহাব্বত নেই, ভালোবাসা নেই। এখন কি বলবে? ঘটনা সব ফোনে তো অগ্রিম বলে ফেলেছে। নতুন কি জানাবে? জানানো তো সব শেষ। বাসর রাত্রে ঘুমিয়ে পড়লো, সকালবেলা ওদেরও ঘুম ভাঙলো। লোককে বাহানা করে বলে, কেমন কাটলো রে? খুব ভালো, কিন্তু ওর মন পুড়ে যাচ্ছে। একদম ভালো কাটে। লোককে বলছে বন্ধুদের কি খুব ভালো কেটেছে, কিন্তু না, খুব কষ্টের মধ্যে কেটেছে। ফিরনি গিয়ে বলছে, মেয়ে বলছে আমি আর যাবো, নতুন কিছু পাইনি তো। ছেলে বলছে না আসে, না আসুক, তুমি বাদ দাও। আব্বাকে বলছে তোমার বৌমা না আসলে কোনো সমস্যা নেই। ফতোয়া যাচ্ছে, হুজুর বিয়ে হয়েছিল, ফিরনি এসে আর যাইনি, এখন কি করব? অন্য জায়গায় বিয়ে দেওয়া যাবে না, যাবে না, আমরা ভোগ করিবার ফতোয়া। ও নওজোয়ান যুবক আমার, মহাব্বতকে বাঁচিয়ে রাখো, বিশ্ব নবীর সুন্নাতকে আঁকড়ে ধরো, সাহাবাদের জীবনীটা ফলো করো। ইসলামে লাভ বিফোর ম্যারেজ জায়েজ না, লাভ আফটার ম্যারেজ জায়েজ। বিয়ের পরে কত ভালোবাসা আছে, মন উজাড় করে দাও। জীবনে কোনোদিন ওই লাভ বিফোর ম্যারেজ করতে যেও না, ভালোবাসা বিয়ের আগে করতে যেও না, ধ্বংস অনিবার্য আসবে। কেন? কেন? অসৎ গাছে কিন্তু সৎ ফল আসে না। আজ তুমি একটা নারীকে লাভ ম্যারেজ করে বিবাহ করবে, ওর পেট থেকে সুসন্তান জন্ম নেবে, এই আশা করা যায়? তোমার খানদান থেকে কোন হাক্কানি আলেম জন্ম নেবে, আশা করা যায়? তোমার পরিবারের সন্তানটা আল্লাহর আব্দে সালেহ হবে, আশা করা যায়? যদি বলো না, গাছ ভালো না হলে
ফল ভালো হয় না। তাহলে এসো বিশ্বনবীর এই হাদিসটাকে মাথায় রেখে আল্লাহর বান্দা নিজের বোনকে পাওয়ার পরেও ইজ্জত নষ্ট করলো না, এর থেকে ভয় করো। ওগো আল্লাহ, আমার জীবনে যাকে ভালোবাসি আজ থেকে আমি আর ওই ভালোবাসা নষ্ট করব না। যদি সময় পৌঁছে যাও, সাবালক হয়ে যাও, সাবালিকা হয়ে যাও, মা বাপকে জানাও অমুককে ভালো লেগেছে, তার পরিবারের খবর নিক। সকলে চিন্তা ভাবনা করে যদি মনে হয় জায়েজ পন্থায় তুমি বিবাহ করো। এভাবে ইজ্জত নষ্ট করো না, ভালোবাসা অপচয় করো না, এভাবে শয়তানকে নিজের বাড়িতে আশ্রয় দিও না। কেন কেন আল্লাহর কাছে ভালো আমল, এই আখলাক যদি ভালো না হয়, আমার আল্লাহর কাছে কোনোদিন কোনো বান্দা প্রিয় হতে পারবে না। বিশ্ব নবীকে আমার আল্লাহ দীর্ঘ 40 বছর তাই আখলাক শিখিয়েছেন। বিশ্বনবীর গোটা 40 বছর, প্রথম 40 বছর জীবনের দিকে তাকা। বিরাট নামাজ দেখতে পাচ্ছেন 40 বছর, রোজা দেখতে পাচ্ছেন, হজ দেখতে পাচ্ছেন, যাকাত দেখতে পাচ্ছেন, কোরআন তেলাওয়াত দেখতে পাচ্ছেন? না 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 না, বিশ্বনবীর 1 থেকে 40 বছর জীবনের মধ্যে আছে আখলাক, একটা উত্তম ক্যারেক্টার, উত্তম চরিত্র। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? মানুষ এই জন্য তো বলতো, দেখো দেখো আল আমিন আমানতদার যাচ্ছে, তাহির যাচ্ছে, পবিত্র মানুষ যাচ্ছে, যদি বলা যাবে না সুবহানাল্লাহ? ভাই বাবজি আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তাই মানবকে তৈরি করার পরে রবের কাছে ইজ্জত পাওয়ার চাবিকাঠি আল্লাহ নির্ধারণ করে দিলেন। তোমাদের মধ্যে সেই আল্লাহর প্রিয় হতে পারবে, সবচেয়ে ইজ্জতের শীর্ষ চূড়ায় চড়তে পারবে তারা যারা হলো আল্লাহকে বেশি ভয় করে। সুতরাং হাদিস দ্বারাই বোঝানোর চেষ্টা করলাম, 3 বন্ধু আল্লাহর ভয়ে ভালো কাজ করেছে, ওসিলা দিয়েছে, নাজাত পেয়ে গেছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নাম্বার 2, আল্লাহর কাছে ভালো কাজ করে যেমন নৈকট্য অর্জন করা যায়, ঠিক তেমন আল্লাহর নৈকট্য থেকে দূর হতে হয় একটা সামান্য কাজের জন্য। সেই কাজটার নাম বাংলায় বলে অহংকার, আরবিতে বলে তাকাব্বুর। আরবিতে কি বলে? তাকাব্বুর। আর বাংলায় কি বলে? অহংকার। এটা এমন ভয়াবহ একটা কাজ, বান্দার জীবন সাজতে 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 1000 তালা বাড়ি হয়ে গেছে, অর্থাৎ আমলের 1000 তালার বিল্ডিং। আর ছোট্ট একটা অহংকার গড়াতে গড়াতে বাড়ির তলায় চলে এসছে। অ্যাটম বোম যেমন 1000 তালা বিল্ডিংকে সেকেন্ডের মধ্যে ধ্বংস করে দিতে পারে, এই অহংকার এবং তাকাব্বুর এই আমলের পাহাড়টাকে মুহূর্তের মধ্যে তছনছ করে দিতে পারে। ভাই বাবজি আমার, অনেক দূরে যেতে হবে না। সবাই যাকে ভয় পান, যাকে আল্লাহ ভয় করতে বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পারা নাম্বার 2 পৃষ্ঠা নম্বর 11 সূরার নাম সূরা অহংকার। আমি আল্লাহ আমার গায়ের চাদর। জুড়ে বলা যাবে না? অহংকার কার গায়ের চাদর? আল্লাহর গায়ের চাদর হলো অহংকার। কেউ যদি এই চাদর ধরে টানে, আল্লাহ বলেছেন নবী মুহাম্মদ বলে দাও, আমি তাকে তুলে জাহান্নামে ছুঁড়ে ফেলে দেব। ইবলিস এত আমল করার পর আল্লাহ যেদিন বলেছিল, ইবলিস ফারিস্তাদের মাঝে আছো, তুমি কেন 8 পারা 11 পৃষ্ঠা সূরা আরাফ, ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক, ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তির। ওরে ইবলিস বললা বল, তুই কেন মাথা নত করলি না? আমি আদেশ দেওয়ার পর রবের আদেশ কেন তুই মানলি না? ইবলিস তখন বলেছিল, আল্লাহ আমি কখনোই মাথা নত করব না। কেন? আদমের চেয়ে আমি হলাম শ্রেষ্ঠ, আমি আগুনের তৈরি আর ও মাটির তৈরি। এই সামান্য অহংকার কি করে দিল? আল্লাহ বলল, ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজি, জান্নাত থেকে বেরিয়ে যাও, এখানে তোমার আর ঠাঁই নাই। ইবলিস অহংকারী হয়ে জীবনের সব ভালো আমল নষ্ট করে দিল। ও ভাই বাবজি আমার, ব্যথা নেবেন না। আমার যেন কেন মনে হচ্ছে আমার সমাজে আজ এত অহংকার বেড়ে গেছে, আমরা নিজেদেরকে বিরাট শ্রেষ্ঠ মনে করি। আমি এই দলের লোক, সুতরাং আমি তো জান্নাতি, আমি এই পন্থী, আমি তো জান্নাতি, আমি ওই পন্থী, আমি তো জান্নাতি, বাকিরা সব জাহান্নামী। এক তো মূর্খ যারা, তাদের উচিত কি যে জানে না,
তাদের উচিত যারা জানে তাদের কাছ থেকে জেনে নাও, না জেনে মন্তব্য করা কি সর্বনাশ হবে বলেন। পন্থী দল অমুক তমুক, এই যে অহংকার, বিশ্বনবী 1500 বছর আগে আমার রাসূলকেটাকে দুমড়ে মুচড়ে পায়ের তলে মারিয়ে ধ্বংস করে দিয়েছিলেন। জোরে বলা যায়। এক ভাই আমার 500 টাকা দিয়ে গেলেন, কোনো নিয়ত ছিল, আল্লাহ কবুল করেন, সকলে বলি আল্লাহুম্মা। 1500 বছর আগে আমার রাসূল এটাকে পায়ের তলে মারিয়ে তছনছ করে দিলেন। কিভাবে? বিশ্বনবী সহিহ হাদিসের মধ্যে বললেন, বিদায়ী হজের দিনে আমার রাসূল যে বক্তব্য রাখলেন, সেই বক্তব্যের মধ্যে রাসূল বললেন, লা ফাদলা লিআরাবিয়্যিন আলা আজামিয়্যিন ওয়ালা লিআজামিয়্যিন আলা আরাবিয়্যিন ইল্লা বিত্তাকওয়া কুল্লুকুম মিন বানি আদম ওয়া আদম খুলিকা মিনাত তুরাব। ও আমার উম্মত, হাজার উম্মত, আমার সাহাবা কান খুলে শুনে নাও, আমি রাসূল তোমাদেরকে বলে গেলাম, খবরদার এটা ভেবো না আরবিয়ান মানে যারা আরবিয়ান না তাদের উপর আরবিয়ানদের কোনো মর্যাদা আছে। আরবিয়ান হলেই মর্যাদার অধিকারী, এটা যেন না ভাবে, বা এটাও যেন না ভাবে আমি আরবিয়ান নই তো কি, আমি আমেরিকান, আমি ইউরোপিয়ান। সেও যেন না ভাবে আমি লন্ডনে জন্ম নিয়ে, ইউরোপে জন্ম নিয়ে, আমেরিকায় জন্ম নিয়ে আমি বিরাট বাহাদুরি করেছি। না, রাসূল বলছেন আরবিয়ানদের নন আরবিয়ানের উপরে কোনো ইজ্জত সম্মান নেই। আবার কোন ইউরোপিয়ান আমেরিকানদের অন্য কোন জাতির উপরে মর্যাদা নেই। মর্যাদার চাবিকাঠি হলো আল্লাহর ভয়। একটু জোরে বলা যাবে। তোমরা সবাই আদম সন্তান, আর আদম তৈরি মাটি থেকে, সুতরাং মাটি কখনো অহংকার করে না। ওই মাটির সবচেয়ে বড় গুণ, ও মা পায়ের তলে মাড়াতে ভালোবাসে। জোরে বলা যাবে। এই মাটি সবচেয়ে বড় গুণ হলো এ পায়ের তলে থাকতে ভালোবাসে। জোরে বলা যাবে। সেই মাটি থেকে তৈরি আমি। আজ আমাদের দলের অহংকার, পন্থীর অহংকার, অমুকের অহংকার, তমুকের অহংকার, আমাকে তো এই জান্নাতে নিয়ে চলে যায়। ভাই, এমন রাসূল হাদিসে বলেছেন, হাদিসটা পড়লে চোখে পানি এসে যায়। বিশ্বনবী বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা আবদুম বিআমালিহি, কোন বান্দা তার আমলের কারণে জান্নাতে যাবে না। রাসূলের হাদিস শুনে সাহাবারা কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ালা আনতা, আপনিও কি যাবেন না? বলেন, লা আনা ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতিন মিনহু ওয়া ফাদলিহি, আল্লাহর করুণা যদি না হয়, আল্লাহর দয়া যদি না হয়, আমি কামলি ওয়ালাও আল্লাহর দয়ার জান্নাতে যেতে পারবো না। জোরে বলা যাবে না। কে? বিশ্ব নবীর মতো ব্যক্তিত্ব, আগের গোনা পরের গোনা, জাহিরি গোনা বাতিনি গোনা, আল্লাহ যাকে মাফ করে শাফিউল মুজনাবিন বানিয়ে দিলেন, শাফাতের কান্ডারি বানালেন, সেই নবী বলছে আমি রাসূল আল্লাহর দয়া ছাড়া জান্নাত পাবো না। জোরে বলা যাবে। আর আজ আমাদের নামাজের অহংকার, রোজার অহংকার। আমার এক দল নওজোয়ান যুবক, ওর একটু মসজিদে গেলে কিছু আবার দাদু আছেন, টিটকিরি কেটে বলে, আরে কদিনের খরিদ্দার রে, কি বলে, কদিনের খরিদ্দার, কদিন আসবে, এই বল অধিকার কে দিয়েছে আপনাকে? একই কথা দুরকম ভাবে বলা যায়। আপনি এটা টিটকিরি কাটলেন, ওই যুবকটাই লজ্জায় পড়ে গেল, ও হয়তো এই লজ্জায় পরে রক্তার এলো না। ওর যদি না আসাটা আপনার ওই কথা আর টিটকিরি কাটার কারণে হয়, কত গোনা কল্পনা করে নিতে পারে। আপনি যেটা বলতে পারতেন, ও আমার যুবক ভাই আমার, বাবু আমার, সোনা আমার, শোনো শোনো, তুমি জোহরের নামাজে এলে, আলহামদুলিল্লাহ তোমাকে দেখে আমার কলিজা ভরে গেছে। জোরে বলা যাবে। রাসূল কি বলেছে? বিশ্বনবী হাদিসে বলেছেন, কুররাতু আইনি ফিস সালাত, উম্মত নামাজ পড়লে আমার চোখ ঠান্ডা হয়। রাসূলের উম্মত হয়ে আমি তো বলতে পারি, আপনিও তো বলতে পারেন, ও যুবক তুমি জোহরে এলে, ও যুবক তুমি মাগরিবে এলে, তোমার নামাজ পড়া দেখে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। যুবকটা তখন খুব আনন্দ পেল। আপনি তাকে বললেন, তোমার আব্বা আমার হজের সাথে, তোমার আব্বার সাথে আমার ব্যবসা একসাথে পার্টনার ছিলাম,
এভাবে তাকে উৎসাহ দিলে হয়তো এই উৎসাহ পেয়ে সে এশার নামাজে এলো, হয়তো এই ভালো কথার বাদাউলাতে এবার নামাজে আসতে শুরু করে দিল। জানো ও চাচাজি, তোমার নামাজ কবুল হয় কি হয় না সন্দেহ আছে। এই একটা ভালো কথা যদি একটা যুবক নামাজি হয়ে যায়, ওই নামাজের সওয়াব আমার আল্লাহ আমার আমলনামায় পার্সেন্টেজ পৌঁছে দেবে। একটু জোরে বলা যাবে। নামাজের অহংকার চলবে না, রোজার অহংকার চলবে না, ইলমের অহংকার চলবে না, তাকাব্বুর চলবে না, বড়াইত্ব চলবে না। কথায় কথায় আমরা বলে ফেলি আল্লাহ আমাদেরকে হেদায়েত দে। জানে না ওরা মূর্খ, আমাদের কাছে জেনে যাক। ও ভাই বাবজি, এই অহংকার এই তাকাব্বুর এই বড়াইত্ব করা যাবে না, বরং এটা বলেন রব্বুল আলামিন আমাকে ব্যাপারে যেটা জানিয়েছেন আমার কাছে জেনে যাক, আমি তাকে ইনশাআল্লাহ জানিয়ে দেব। ইলমের অহংকার, দলের অহংকার, আমার দলে এত মুরিদ আছে, আমার দলের দ্বারাই সমাজে এই হচ্ছে, এই ধরনের কথাগুলো। আমরাই তো জান্নাতে যাব, বাকি সব ৭২ দলের ফেরকার মধ্যে শামিল হয়ে আছে। আরে তুমি জানো কোনটা ৭২ দল? পড়েছো যে ৭২ দল হতে গেলে তাদের মধ্যে কি সিফাত থাকতে হয়, যাকে তাকে ৭২ দলের মধ্যে পাঠিয়ে দিচ্ছ। বারবার ওই হাদিসটা শুনেছেন, ৭৩ দলের মধ্যে একটা জান্নাতের ৭২টা জাহান্নামী। তো যে যেটা করে সে বলে এটাই হলো ৭৩-এর মধ্যে একটা, আর বাকিগুলোই ৭২। আরে আল্লাহর জান্নাত তো ছোট্ট না, আল্লাহর জান্নাত এত বড়। একটা খেজুরের গাছের ছায়া পার করতে একটা দ্রুতগামী ঘোড়ার ১০০ বছর সময় লেগে যাবে, যদি বলা যাবে। হাদিসটা শুনে নেন, এলো বলে একটু দিয়ে রাখি। বিশ্বনবীর এক সাহাবা, নাম তার আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবী এক সালিশে বসে আছেন, বিচার হবে, সালিশ হবে। এমন সময় বিশ্বনবী হাবিবুল্লাহ এক সাহাবা তার সামনে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, প্রতিবেশী ভাই আমার এত বড় জালিম অত্যাচারী, কি করেছে জানেন? আমি গরিব মানুষ, আমার একটা ছোট্ট জায়গা, আমি পাঁচিল দিতে দিতে ওই পাঁচিলের মাঝখানে ওর অনেকগুলো খেজুরের গাছ, একটা গাছ পাঁচিলের মাঝখানে চলে এসছে, একটা গাছ পাঁচিলের মাঝখানে পড়ে গেছে। আর রাসূলুল্লাহ, তাই আমি বলছি গাছটা কেটে নাও, তো কাটবে। আমি যে দাম নাও, তোমার তো অনেক গাছ আছে, দামও নেই। ও বলছে আমাকে পাঁচিল ভেঙে ফেলতে। ইয়া রাসূলুল্লাহ, একটা গরিব সাহাবা, অনেক কষ্ট করে জায়গাটা ঘিরতে চাচ্ছি, একটা গাছের জন্য পাঁচিল ভেঙে ফেলা, এটা কি মানায়? ইয়া রাসূলুল্লাহ, একটু বলেন না। বিশ্বনবী সালিশে বসে ওই ব্যক্তিটাকে ডেকেছে। এটা তো জানেন, আল্লাহ যাদের বিরাট সম্পদ দেয়, কলিজাও বিরাট বড় খুব কম হয়, ইল্লা মাশাআল্লাহ। সম্পদ বেশি থাকলে কলিজা অমন ছোট হয়। ওই জন্য প্রবাদ বাক্যে আছে, বড় লোক হতে গেলে কঞ্জুস না হলে বড় লোক হওয়া যাবে না। কি আছে? প্রবাদ বাক্যে আছে, বড় লোক হতে গেলে কঞ্জুস বা বখিল না হলে বড় লোক হওয়া যাবে না। কেন? বড় লোক হলে হৃদয় ছোট করলে তাহলে বড় লোক হওয়া যায়। আল্লাহ হেফাজত করুন। প্রকৃতপক্ষে আল্লাহ সম্পদও দেয়, হৃদয় বড় দেয়, হয় না না হয়। উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তি কম হয়, তবে হয়। এখন বিশ্বনবী ওই কোটিপতি বিরাট বড় খেজুরের বাগানের মালিককে ডেকে বলছেন, ও আল্লাহর বান্দা, একটা তো মাত্র গাছ, বেচারা গরিব, পাঁচিল দিচ্ছে, গাছটা কেটে নাও না, কেটে নাও বাবা, এভাবে গরিবদের উপরে অত্যাচার করো না। কিন্তু বেটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, যতই বলেন আমি কিন্তু গাছ কাটবো না। রাসূল বলছেন, এক কাজ করো, ওই একটা খেজুর গাছের বিনিময়ে জান্নাতে একটা গাছ নিয়ে নিও, যে খেজুরের গাছটার ছায়া হবে ১০০ বছর ধরে একটা ঘোড়া দৌড়ালে তার ছায়া শেষ করতে পারবে না। জোরে বলা যাবে। ওই জান্নাতের খেজুরের গাছের বিনিময়ে আমার কাছে দিয়ে দাও। এখন যে আখেরাত মানে না, যে পরকাল মানে না, তার জান্নাত জাহান্নাম কি লাভ দেবে? ওই জন্য কোরআন বলেছে, হুদাল্লিল মুত্তাকিন, কোরআন পথ দেখায় তাদের যারা বিশ্বাসী, যারা খোদা ভীরু, আখেরাতকে বিশ্বাস করে। যদি বলা যাবে না। সুতরাং রাসূল বলছেন, জান্নাত
জান্নাতের মধ্যে খেজুরের গাছ, ওর বুঝে এলো না, বলে ইয়া রাসূলুল্লাহ বলবেন না, আমি পারবো না যেটা বলবেন না, রাসূলের মুখের উপরে না বলে দেওয়াটা এটা বিরাট বড় একটা বেয়াদবি। ও বুঝতে না পারলেও পাশের সাহাবারা এই কথার উপরে বড় ব্যথিত। তারা বলছে ইয়া রাসূলুল্লাহ, তাদের মধ্যে একজন সাহাবা দাঁড়িয়ে বলছেন, নাম তার আবু দাহাদা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যদি ওই গাছটা ক্রয় করে আপনাকে দিয়ে দিই তাহলে জান্নাতের ওই খেজুরের গাছটাকে আমার আল্লাহ আমাকে দিয়ে দেবেন। রাসূল বলছেন, তুমি শুধু নও, যে কেউ যদি গাছটা ক্রয় করে এই গরিবটাকে সহযোগিতা করে, আমি রাসূল বলছি জান্নাতের গাছটা আমার কাছ থেকে সে বুঝে নেবে। জোরে বলা যাবে, আমার কাছ থেকে বুঝে নেবে। বিশ্বনবী হাবিবুল্লাহ এ কথা বলার সাথে সাথে আবু দাহাদা দৌড়ালেন। ওই ব্যক্তির বাড়ি গিয়ে বলছেন, ভাই আমার খেজুরের বাগান তুমি চেনো? তো আবু দাহাদা তিনি একজন বড় খেজুরের গাছের মালিক, বড় একজন ব্যবসায়ী। তো সে ব্যক্তি বলছে, তোমার খেজুরের বাগান কে চেনে না? তোমার তো বড় খেজুরের বাগান, 600 খেজুরের গাছ আছে, যে গাছে এত দামি খেজুর হয়, ব্যবসায়ীর অগ্রিম তোমার খেজুর নেওয়ার জন্য তোমার বাগানের বাইরে তাঁবু ফেলে অপেক্ষা করে। বলছে, এই তো চিনতে পেরেছ, আমি আবু দাহাদা। ওই খেজুরের বাগান এবং ওই বাগানে আমার একটা সুন্দর বাসাঘর আছে, বাসাঘর প্লাস ওই খেজুরের বাগানে একটা মিষ্টি পানির কুয়া আছে। 3টে জিনিস দেব, 600 খেজুরের গাছ, একটা বাসাঘর, একটা কুয়া, বিনিময়ে একটা খেজুরের গাছ তুমি দেবে না? দেবে না? সম্পদের লোভ, ওই লালসার ব্যক্তিটা চিৎকার করে বলে উঠছে, আবু দাহাদা তুমি কি ঠিক বলছো না? মজা করতেছো আমার সাথে, ঠাট্টা করছো নাকি আমার সাথে? আবু দাহাদা বলে, না, রাসূলের সাহাবা ঠাট্টা করতে জানে না, কথা দিচ্ছি। বলছে, বিশ্বাস হয় না, তোমার নবীর কাছে যাও, বলো চলো। তাকে হাত ধরে রাসূলের কাছে এসে বিশ্ব নবীর সামনে আবু দাহাদা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার 600 খেজুরের বাগান, সেই সুন্দর বাড়িটা, সেই সাথে তার মধ্যে মিষ্টি কুয়ার মিষ্টি পানির কুয়াটা, আমি একে দিয়ে একটা গাছ নিতে যাচ্ছি। রাসূল বলছে, ও সম্পদশালী, বলো তুমি কি রাজি আছো? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষ্য থাকলে আমি রাজি। রাসূল বলছেন, আমি সাক্ষ্য থাকলাম। ডিল ফাইনাল হয়ে গেল। আবু দাহাদা তাকে খেজুরের বাগান সোপদ করা কথা দিলেন। দিয়ে এবার ওখানে দাঁড়িয়ে আবু দাহাদা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে জান্নাতের গাছটা আমাকে দেওয়ার ব্যাপারে আপনি সাক্ষী? রাসূল বলছেন, না। যেই বলেছেন না, আবু দাহাদার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। কি ব্যাপার? না মানে, ইয়া রাসূলুল্লাহ তো বললেন, কেন আপনি না করে দিলেন? রাসূল বলে, আবু দাহাদা শোনো, অত ব্যস্ত কেন হচ্ছে? আমি কেন না বললাম, শোনো, আমি ওই ব্যক্তিকে বলেছিলাম একটা খেজুরের গাছের বিনিময়ে জান্নাতে একটা খেজুরের গাছ পাবে। তুমি তো একটা নও, তুমি 600 খেজুরের গাছ ওই ব্যক্তিকে দিয়েছো। তোমার জন্য জান্নাতে একটা গাছ নয়, তোমার জন্য জান্নাতের মধ্যে 600 খেজুরের গাছ আমি রাসূল তোমাকে দেব, এ ব্যাপারে জামানত নিয়ে নিলাম। জোরে বলা যাবে, আমি রাসূল দায়িত্ব নিলাম। আবু দাহাদার চোখের পানি মুছে আনন্দে দৌড়াতে দৌড়াতে পৌঁছে গেছে সেই খেজুর বাগানের পাশে গিয়ে স্ত্রীকে ডাকছে, বাইরে স্ত্রীর ভিতরে এসো। কি ব্যাপার? বলে, যাওয়া যাবে না। দৌড়ে এসে স্ত্রী, কি ব্যাপার? বলে, বাগান বিক্রি করে দিয়েছে। স্ত্রী জানে স্বামী বড় ব্যবসায়ী মানুষ, কখনো ভুল সিদ্ধান্ত নেয় না, তো জিজ্ঞাসা করে ফেলেছে, কার কাছে বিক্রয় করেছে? তো বলছে, বিক্রয় আল্লাহর কাছে জান্নাতের বিনিময়ে করেছে। জুড়ে বলা যাবে। স্ত্রী তো স্ত্রী, এত স্বামী দরদি, চিৎকার করে বলছে, স্বামী গো, বড় ব্যবসায়ী তুমি, লাভবান ব্যবসা তুমি করেছো, আমার কোনো দুঃখ নাই। ও দৌড়ে গিয়ে বাচ্চা দুটোকে বগলে পাজা করে নিয়ে দৌড়াতে দৌড়াতে বাগান ছেড়ে দিল। ওই ব্যক্তিকে আবু দাহাদা ওই খেজুরের বাগান, সুন্দর বাসাঘর, মিষ্টি পানির কুয়াটা দিয়ে দিল। কেন? জান্নাতের 600 গাছ দুনিয়ার একটা গাছের চেয়ে অনেক অনেক গুণে দামি। একটু জোরে বলা যাবে। জান্নাতে যাবে কে?
কথাই কথায় আমি জান্নাতি, আমি জান্নাতি। আরে সব তোমার পন্থীরাই জান্নাতি যাবে, তো অন্য যাবে কারা? আল্লাহর 8টা জান্নাত তো ছোট না, আল্লাহর জান্নাতে তারাই যাবে এদের আকীদা পরিষ্কার আছে, আল্লাহর ভয়টা যথাযথ করতে পেরেছে। যারা শিরক করিনি আল্লাহ এদের সকলকে জান্নাতে দেবে। একটু জোরে বলা যাবে? অহংকার না, তুমি একটা দল করো, পন্থী করো, কোন একটা মাযহাব মানো, মানো মজবুতের সাথে মানো, অহংকার না করে এটা বলো যে আমাদের হুজুর আমাদের এভাবে শিখিয়েছেন, উনি ওভাবে করছেন, দলিল যদি ওনার কাছে থাকে উনি করতে পারেন, উনি কাফের, উনি বেদাতি। এভাবে অন্যকে কাফের আর জাহান্নামে পাঠাতে যেও না। সে যদি কাফের না হয় তুমি হয়ে যাবে, সে বেদাতি না হলে তুমি হয়ে যাবে। তুমি শুকরিয়া আদায় করে বলো আলহামদুলিল্লাহ, আমরা সিলসিলা ফুরফুরা শরীফের মতাদর্শের মানুষ, আমাদের কাছে মুস্তাহাব্বা, আমাদের কাছে নওয়াফিল, আমাদের কাছে সুনান, আমাদের কাছে মুস্তাহসান আমাদের হুজুররা এমন করে শিখিয়েছেন, আমরা এর বাইরে চলতে পারি না। উত্তর 24 পরগনার এটা হলো বড় বৈশিষ্ট্য। আপনি সৌদি চলে যাবেন, মক্কায় ঘুরবেন, মদিনায় ঘুরবেন, কাশ্মীরে যাবেন, মুম্বাইতে যাবেন, দিল্লিতে যাবেন, যদি দেখেন 24 পরগনা কোন মানুষ আছে আপনি চিনে নিতে পারবেন। এত সুন্দর দাড়ি ছেড়ে দেওয়া অন্য স্টেটে নাই, এত সুন্দর মাথায় টুপি দিয়ে বেড়ানো কোন স্টেটে নাই, ফরজ পড়ার পরে নফল ছেড়ে দেওয়া না ছেড়ে দেওয়া কোন স্টেটে নাই। ফরজ পড়ছে দৌড়া, কিন্তু আমার সমাজ 2 রাকাত নফলটাও ছাড়বে, বিরাট ব্যস্ত, একটু মোনাজাত তাও ছাড়বে। জায়েজ না? সব জায়েজ, ফতোয়া আপন জায়গায়, কিন্তু না ছোট্ট ছোট্ট বিষয়গুলো আমল করে। তো আমল করে মানে অহংকার না, আল্লাহ করিয়ে নিচ্ছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ পারিয়ে নিচ্ছেন আলহামদুলিল্লাহ। কেন দুনিয়া হলো মাজরাতুল আখিরা, পরকালে শস্য ক্ষেত, এখানে চাষ করতে হবে, রেজাল্ট দেবেন কি? আল্লাহ। বিশ্বনবী তাই রেজাল্টের দিকে তাকিয়ে কি বলেছিলেন? আল্লাহর দয়া ছাড়া আমি কামলিওয়ালা আল্লাহর জান্নাত দিতে পারবো না। ভাই বাবাজি আমার, তাই রব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়ে বললেন, ওরে দুনিয়ার বান্দারা, খবরদার খবরদার, তোমরা যেন কখনো অহংকার করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। 21-11 পৃষ্ঠা সূরা লুকমান। আল্লাহ বলেছেন অহংকারীকে আল্লাহ একদম ভালোবাসেন না। আল্লাহর নৈকট্য অর্জন হয় তাকওয়ার দ্বারা, ইবাদতের দ্বারা। আর ওই নৈকট্য থেকে বান্দা দূরে চলে যায়, সবচেয়ে ভয়াবহ তার নাম কি বললাম? তাকাব্বুর, অহংকার। নাম্বার 2 শিরক। শিরকের কারণে বান্দা আল্লাহর নৈকট্য থেকে দূরে চলে যায়, সমাজ শিরক করে ফেলে। শিরকে শিরকে আমার সমাজ নিমজ্জিত হয়ে যাচ্ছে। আমার সমাজ ঈমান থাকার পরেও, ইসলাম থাকার পরেও, অনেকগুলো ক্যামেরা চলছে তো তাই একটু ইতস্তত করছে, কিন্তু তারপরে বলতে হবে কি জানেন? ক্যামেরাম্যানদের কাছে অনুরোধ জানাবো, যদি আপনাদের মনে হয় এই সমস্ত আলোচনাগুলো চেপে রাখলে ভালো হয়, কেননা সমাজের চাপ তো একটু আছে। বর্তমান সময় মুসলমান আমরা শিরকে নিমজ্জিত হয়ে গেছি। কিভাবে জানেন? এই যে বন্দে মাতারাম মাঝে মাঝে বলেন, পার্টি করছেন, কোন এক পার্টির স্লোগান বন্দে মাতারাম, মাঝে মাঝে ক্লাবে স্বাধীনতার পতাকা তুলছেন, বলছেন না মাঝে মাঝে বন্দে মাতারাম। পাশে পিপা হাই স্কুলে বাচ্চা পাঠাচ্ছেন, কলেজে যাচ্ছে, প্রেয়ারে দাঁড়িয়ে বলছে না ভারত ভাগ্য বিধাতা, বলছে না? এগুলো বলা যায়? এগুলো বললে ঈমান থাকে তো না? এগুলো শিরক না? শিরক না। বিশ্বাস করেন, গত সপ্তাহের বৃহস্পতিবার আমি একটা মাহফিলে গিয়ে এটা বলেছি, একটা বয়স্ক মাস্টার সাহেব আমার সাথে খেতে বসে কেঁদে ফেলেছে। বলছে, বাবু সারা জীবন মাস্টারি করলাম, জলসায় বসতাম না, কিন্তু আজকে বসলাম সন্ধ্যার দিকে বলে, এসার পরে বসেছে, আমার আলোচনা শুনে খেতে বসেছে। আমার সাথে বলছে, হুজুর বিশ্বাস করেন এটা যে শিরক কোনোদিন জানতাম না, আপনি বললেন চোখ দিয়ে পানি ঝরিয়েছি, আল্লাহর কাছে তওবা করে বলেছি, আল্লাহ আর জীবনে কোনোদিন সজ্ঞানে আর কখনো শিরক করব না। জোরে বলি সুবহানাল্লাহ। শিরক তো জানেন আমার জাতি। কেন এই যে স্লোগানটা দেয়, এর অর্থটা কি? এর অর্থটা হলো, ও ভারত ভূমি আমি তোমার বান্দা,
বন্দে মাতরম মানে কি? ও ভারত ভূমি আমি তোমার বান্দা। ভারত ভাগ্য বিধাতা, এর অর্থ কি? এই ভারত ভূমি ভাগ্য নির্ধারণকারী বলা যাবে। পারা নাম্বার 3 পৃষ্ঠা নম্বর 12 সূরার নাম সূরা আলে ইমরান। রব্বুল আলামিন পরিষ্কার করে বলে দিয়েছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশাব। ও নবী মুহাম্মদ বলে দাও, এ সার্বভৌমত্বের মালিক দুনিয়ার কেউ না একমাত্র মালিক হলেন আমার আল্লাহ। জোরে জোরে বলা যাবে না। তাহলে এই ভারতের মালিক কে? আল্লাহ। সুতরাং সেই আল্লাহর বান্দা হয়ে অন্য যাদের অনেক দেব দেবী, ইসলাম অন্য ধর্ম নিয়ে কথা বলে, ইসলাম অন্য ধর্ম নিয়ে কথা বলতেও নিষেধ করেছে। কোরআনের আদেশ, অন্য ধর্মের মানুষকে কটু কথা বলো না, খারাপ বলো না, তাদের ধর্মের উপর আঘাত হেনো না। অন্য ধর্ম তারা বিভিন্ন দেবদেবী মানে, তাদের কাছে তো শিরকটাই ধর্ম। কিন্তু মুসলমান যারা, ঈমানদার যারা, তাদের কাছে তাওহীদটাই ধর্ম, শিরকটা হলো অধর্ম। কোনটা ধর্ম? তাওহীদ ধর্ম, আর শিরকটা হলো অধর্ম মুসলমানের কাছে। সেই মুসলমান জুমার নামাজ অন্তে মোনাজাত সমাপ্ত করার সময় বলল, বাহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান দিয়ে পড়ার পর আমি শুনি, আমার কানে আওয়াজ আসে, কত দাদু আছে তাড়াতাড়ি চুমা দেয়। চুমা দেয় না? সাল্লাল্লাহু বলে কি করে? চুমা দেয় না, হাতে চুমা দেয়। তাহলে কত ভালোবাসে ওই কালিমাটাকে, কত ভালোবাসে ওই রাসূলের নামটাকে চুমা দিচ্ছে। এই না তুমি কালিমা বলে জুমার নামাজ সমাপ্ত করে এলে, তুমি বললে না লা ইলাহা ইল্লাল্লাহ, ও আল্লাহ তুমি হলে মাবুদ, আমি তোমার বান্দা। এই না তুমি বলে জুমার নামাজ পড়ে বাড়ি এলে, তোমার বন্ধুরা বলছে বিজয় মিছিল, তুই কি যাবি না? আপনি তাদের সাথে বিজয় মিছিলে বার হলে, আর বার হয়ে রং মাখতে মাখতে এত মাখা মেখেছো, চেনা যাচ্ছে না, ভোতমটা চেনা তুমি কোনো মানুষ, চেনার উপায় নেই তুমি মানুষ না কোনো অন্য জন্তু। এত রং মাখা মেখেছ, চুলের মধ্য থেকে শুরু করে, ভুরু থেকে শুরু করে, তোমার প্যান্ট জামা থেকে শুরু করে সব রঙে একেবারে রঞ্জিত হয়ে গেছে। আর মাঝে মাঝে রং মেখেছ, সমস্যা মাখো, যত পয়সা আছে মাখো, কিন্তু সমস্যা এখানে রং মাখতে মাখতে মাঝে মাঝে বলে ফেলছো বন্দে মাতারাম। এই যে লাফাচ্ছ আর বলছো, এই না বলে এলে তুমি আল্লাহকে মাবুদ বলে মেনে নিয়েছো, এই না তুমি বললে আল্লাহর বান্দা তুমি, আর যেই বললে বন্দে মাতারাম, অর্থাৎ তুমি বললে ও ভারত ভূমি তুমি আমার মাবুদ, আমি তোমার বান্দা। এটা বলার সাথে সাথে আল্লামা হুজুর থেকে নিয়ে আবু হানিফা পর্যন্ত কোন মুফতির দ্বিমত নেই, এই শিরকিমূলক কথা বললে তৎক্ষণাৎ ঈমান থেকে খারিজ, ঈমান থেকে বেরিয়ে যায়। কি হবে? বলছে যে বিয়ে হয়ে থাকে, যেহেতু মুশরিক হয়ে গেছে, বিয়ে হয়ে থাকলে স্ত্রী তালাক হয়ে যাবে। বিয়ে যদি না দোহরায়, ঈমান যদি না আনে, ওই অবস্থায় মেলামেশা করলে, কোন সন্তান জন্ম নিলে, পিতৃ পরিচয় হারা সন্তান জন্ম নেবে। যদি ওই অবস্থায় মারা যায়, তওবা করার সুযোগ নসিবে না জোটে, ওই অবস্থায় যদি মারা যায়, মুফতিদের পরিষ্কার ফতোয়া, ওর গোসল দিতে হবে না, ওর কাফন পরাতে হবে না, ওকে মুসলমান কবরস্থানে দাফন করার কোনো প্রয়োজন নেই। কেন মুশরিকের জানাজা হয় না? হয় নাকি? দেখেছেন? মুশরিকের দাফন কাফন হয় না। সুতরাং ওই ব্যক্তি শিরক করে এত ভয়াবহ কাজ করে ফেলেছে। ও ভাই বাবজি, অনুরোধ করে আজকে নিয়ত করে নেন, এই মজলিস থেকে নিয়ত করে ওঠেন, আল্লাহ যদি কোনোদিন বলিয়ে দেয়, ক্ষমা চেয়ে নেন আল্লাহর কাছে, আগামী দিন আর কখনো এই স্লোগান মুসলমান দেবে না। আপনাকে বলবে সাংবাদিকরা ধরে, আপনি ভারতবর্ষে থাকেন, ভারত প্রেম দেখাতে গেলে স্লোগান দিতে হবে। কি বলে? আরে ভারত প্রেম স্লোগানের মধ্যে না, ভারত প্রেম এই কলিজার মধ্যে আছে, যদি বলা যাবে না।
ভারত ভূমিকে আমরা নিজেরা বাছাই করে নিয়েছিলাম। আমাদের অধিকার ছিল পাকিস্তানে যাওয়া, আমরা যাইনি। আমরা বলেছিলাম আমাদের পূর্বপুরুষ এই জমিনে আছে, এই জমিনে আমরা থাকতে চাই, যদি বলা যাবে না। অন্যদের অধিকার ছিল না, আমাদের ছিল, তাও আমরা এখানে আছি। এই ভারত ভূমি আমাদের। হুজুর আসছেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ জোরে বলেন না জিন্দাবাদ, জোরে বলেন না একটু নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ।